الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله نحمده ونصلي على رسوله الكريم ورؤوف الرحيم وراحة العاشقين ومراد المشتقين وشمس العارفين وسراج السالكين ومحب الفقراء والغرباء والمساكين سيد الثقلين ونبي الحرمين صاحب قاب قوسين محمد رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال أيضا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا هذا اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد ही है तमन्ना यही आरज़ू है यही हम सुनाने को जी चाहता है अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वअला आले मौलाना मुहम्मद सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে লাখো কোটি শুকর গুজার করছি যিনি অতীব মেহেরবানি করে মাহে মুহররম 10 তারিখ অতিবাহিত হয়ে 11 তারিখের রাত্রে আমরা উপনীত হয়েছি মাহে মুহররম তথা আশুরা শুহাদায়ে কারবালা আশুরা শুহাদায়ে কারবালা সম্পর্কিত
আলোচনা মাহফিলে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে উপস্থিত করিয়ে জান্নাতের বাগানে বসিয়েছেন বলে আল্লাহ পাকের মহান দরবারে শুকরিয়াতান সবাই পড়ি একবার আলহামদুলিল্লাহ। সাথে সাথে পিয়ারা নবী, হায়াতুন নবী, নূরুন নবী, সমস্ত নবীদের নবী, নবীউল আম্বিয়া নবী, ইমামুল আম্বিয়া নবী মুস্তাফা সরকারে দো জাহান নূর মুজস্সম রহমতুল্লিল আলামিনের মহান দরবারে লাখো কোটি দরুদ, সালাত, সালাম, মিলাদ, কিয়াম, তাজিম, তাকরিম জানাচ্ছি এবং জানাবো যতদিন আল্লাহ পাক আমাদের প্রত্যেকের দেহে প্রাণ রেখেছেন। বলুন আল্লাহুম্মা আমিন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। মহিমান্বিত মহাপবিত্র আশুরা, আরবি বৎসরের প্রথম মাস আশুরা, সে সম্পর্কে আমরা অবগত আছি। আশারুন মানে 10, আরবি শব্দ আশারুন মানে 10, আশুরা মানে 10ম। তো আশুরা মুহররম 10 তারিখকে আশুরা বলা হয়, 10ম তারিখ, এজন্য আশুরা নাম দেয়া হয়েছে আরবিতে। সে আশুরা সম্পর্কিত আলোচনা, ঘটনা সবার কিছু না কিছু হলেও জানা, বেশি কম সবার জানা। আশুরায় সংগঠিত হয়েছিল অনেকগুলি ঘটনা, যেটি সবগুলি আনন্দদায়ক ঘটনা ছিল। একমাত্র বেদনার ঘটনা দেখতে গেলে বাহ্যিকভাবে শুহাদায়ে কারবালা, এটি অত্যন্ত হৃদয় বিদারক, বেদনাদায়ক। কিন্তু আশুরা 10টি কারণে, যে আশুরা আদম নবী হতে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীরা আশুরাকে মেনেছেন। সেই আশুরাকে মানা সব নবীদের সুন্নাত। পড়ুন সুবহানাল্লাহ। সব নবীদের সুন্নাত হিসাবে আশুরাকে আমরা মুহররমের 10 তারিখকে মেনে থাকি। সর্বোপরি মোমেন আশিকানে মুস্তাফা যারা, নবী প্রেমিক যারা, অর্থাৎ মোমেন যারা, মোমেন হতে হলে হুব্বে রসুল অন্তরে না থাকলে মোমেন হওয়া যাবে না, এটা আমরা জানতে হবে। মোমেন হওয়ার শর্ত হলো নবী প্রেম, হুব্বে রসুল। হুব্বে রসুল যদি অন্তরে থাকে তাহলে মোমেন। তাহলে সব মোমেনদের আশুরা সম্পর্কে কিছু না কিছু হলেও জেনে আসছি, জীবনভর জানতে পারবো। সেই আশুরাকে সঙ্গী করে আমরা দুনিয়ার জমিনে অন্তরে আশুরাকে রেখে বাঁচতে চাই। অন্তরে আশুরা শুহাদায়ে কারবালাকে রেখে কবরের যাত্রী হতে চাই। আশুরাকে সঙ্গে নিয়ে, শুহাদায়ে কারবালাকে সঙ্গে নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে চাই। রব্বুল আলামিন যেন কবুল করেন, বলুন আমিন। আমার নবী সরকারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত সবার জন্য ফরজ। রব্বুল আলামিনকে ভালোবাসা যতটুকুন ফরজ, আমার নবী দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা রব্বুল আলামিনের নির্দেশে ততটুকুন ফরজ। সেই ফরজিয়ত যাদের অন্তরে রয়েছে তারা সত্যিকারের মুমিন। আর আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমে নবী দো জাহান রহমতুল্লিল আলামিনকে, তার বন্ধুকে বলে দিয়েছেন, ও হাবিব কুল, আপনি বলে দিন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা
হুসাইনকে ভালোবাসবো না কেন? আমার নবী সরকারে দো জাহাঁ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল হাসানু ওয়াল হুসাইনু শাবাবে আহলিল জান্নাহ। আমার হাসান আর হুসাইন কিয়ামতের ময়দানে জান্নাতীদের জওয়ান, জান্নাতীদের সর্দার হবে। বুড়া কেউ জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদের সামনে বলে ফেললেন যে জেনে নাও ও সাহাবারা, একজন বুড়াও জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম কাঁদতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের কি উপায়? আমরা যারা বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছি, আমরা কি জান্নাতে যাব না? জান্নাতের আশা করব না? আমার নবী বলে, অবশ্যই আশা করবে। যেদিন জান্নাতে যাবে সব বুড়ারাও জওয়ান হয়ে যাবে। সব বুড়াদেরকে জওয়ান করে জান্নাতে নেওয়া হবে। সেজন্য আমার নবী বললেন, আল হাসান ওয়াল হুসাইন শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার হবেন হাসান আর হুসাইন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কি বলেছেন জানেন? আরো বলেছেন নিজের জবানে, কোরআনে পাকের তাফসীর তো সেটা। কোরআনে কি বলেছে? ও হাবিব, আপনি জানিয়ে দিন, আপনি অনেক পরিশ্রম করেছেন ঈমান ও ইসলামের জন্য। উহুদের জমিনে দান মোবারক শহীদ করেছেন, তায়েফের জমিনে পাঁজর মোবারকের হাড্ডি মোবারক ভেঙেছেন, রক্তে রক্তাক্ত হয়েছে আপনার শরীর মোবারক। এজন্য এর বিনিময়ে আপনি আপনার উম্মতের কাছে কিছু চান না, এটা আমার পক্ষ থেকে বলে দিন। সুবহানাল্লাহ বলেন না? কোরআন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা। ও আমার উম্মতেরা, ও আমার সাহাবারা, তোমরা আমার সামনে আছো। রব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট করে তোমাদেরকে এবং কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা আসবে সবার জন্য তো কোরআন, সাহাবাদের জন্য তো শুধু নয়, আমাদের জন্য, আমাদের পরে কোটি বছর পরেও যেই আমার নবীর উম্মতেরা আসবে তাদের জন্য সে কোরআন। সে কোরআন বলে দিয়েছে যে লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না। আমার কষ্টের বিনিময়ে, ইসলাম ও ঈমান পৌঁছিয়ে দেওয়ার বিনিময়ে তোমাদের কাছে কিচ্ছু চাই না, কিন্তু একটা জিনিস চাই, যদি দিতে পারো আমি নবী তোমাদের প্রতি রাজি হয়ে যাব। কি? আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন, বলে দিন, লা আসআলুকুম আলাইহা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার কেরাবত, আমার আহলে বাইতকে যদি একটু ভালোবাসতে পারো, আমি নবী তোমাদের প্রতি ভালোবাসা দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিনের ভালোবাসার প্রয়োজন আছে, আমার নবীর ভালোবাসার মাধ্যমে আল্লাহর ভালোবাসার প্রয়োজন। আমার নবী ছাড়া রব্বুল আলামিন কোনো বান্দাকে ভালোবাসবেন না। কোরআনে স্পষ্ট করে বলে দিয়েছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আমার বন্ধু মুস্তাফাকে মান্য করেছে, আমি আল্লাহকে মান্য করা তার হয়ে গেছে। কোরআন, মাইয়ুতির রাসূল, যে ব্যক্তি আমার বন্ধুকে গ্রহণ করেছে, মাইয়ুতির রাসূল, মান্য করেছে, মান্য করে গ্রহণ করেছে, ফাকাদ আতা আল্লাহ, তারা আমি রব্বুল আলামিনের মানা হয়ে গেছে। ফাকাদ আতা আল্লাহ। সুতরাং আমার নবী পাকের মাধ্যম ছাড়া নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নাই। দুনিয়ার জমিনে যত ইবাদত রয়েছে রব্বুল আলামিনের নির্দেশে ইবাদত, আমার নবীর অনুসরণে ইবাদত। আল্লাহর নির্দেশ এবং নবীর অনুসরণ দুইটা যদি একসাথে না হয়, নামাজ হবে না, রোজাও হবে না। ইহুদিরাও রোজা রাখে, আমাদের মতো না। কাফেররাও রোজা রাখে, উপবাস করে, আমাদের মতো না। আমরা আমার নবী পাক যেভাবে রেখেছেন সেভাবে রাখি বিদায় আমাদের রোজা আল্লাহর দরবারে কবুল। নামাজও এমন, রোজাও এমন, হজও এমন, যাকাতও এমন, সব কিছু। সুতরাং আমার নবী মুস্তাফাকে মহাব্বতের মধ্য দিয়ে কারবালা সামনে রাখতে হবে,
রসুল পাকের মোহাব্বত। কারণ আমার নবী বলেছেন, মান আহাব্বা হাসানান ওয়া হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আহাব্বাল্লাহ কানা মাই ফিল জান্নাহ। আমার নবী ফরমান, আমার হাসান আর হুসাইনকে যারা ভালোবেসেছো, নিশ্চিত আমাকে ভালোবাসার কারণে ভালোবেসেছো। সুবহানাল্লাহ বলেন। আমি নবীকে ভালোবাসার কারণে ভালোবেসেছ। সুতরাং আমার হাসান আর হোসাইন, আমার আহলে বাইতকে যারা ভালোবেসেছ, তারা আমাকে সত্যিকার ভালোবেসেছ। আমাকে যারা ভালোবেসেছ, আমার আল্লাহ বলে দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমাকে যারা ভালোবেসেছ, তোমাদের গুনাহগুলি ঝরতে থাকবে। আমাকে যারা ভালোবাসবে, জান্নাত পেয়ে যাবে। কোন আশেক বলেছিল, নবী গো তোমার ভালোবাসায় গুনাহ ঝরে যায়। নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়। দলিল কোরআন, দলিল সহি হাদিসে পাক। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমাকে ভালোবেসেছো, তারাই একমাত্র নামাজ পড়ছো। সুবহানাল্লাহ বলেন। আমাকে ভালোবাসা ব্যতীত আমার অনুকরণ তোমরা কেউ করবে না। তো পৃথিবীর জমিনে কেউ যদি কাউকে ভালো না বাসে, তার অনুকরণ করে না, একমাত্র ভালোবাসলেই অনুসরণ করে। সুতরাং আমাকে যারা ভালোবেসেছ, আমাকে মান্য করেছ, অনুসরণ আমার তোমরা করবেই। জেনে নাও, ওয়ামান আহাব্বানি, যারা আমাকে সত্যিকার ভালোবেসেছ, আমি নবীকে, কানা মাই ফিল জান্নাহ, আমার সাথেই থাকবে জান্নাতে। স্পষ্ট হাদিসে পাক। হাসান আর হোসাইনকে আহলে বাইত কাকে বলে? আহলে বাইত বলে হাসান, হোসাইন, আলিউল মর্তুজা, ফাতেমাতুজ জাহরা। এই চারজনকে আমার নবী এক হাদিসে পাকে আহলে বাইত বলেছেন। আহাল মানে আমরা তো আহলে বাইত মানে ঘরওয়ালা। আহলে বাইত শব্দের অর্থ হলো ঘরওয়ালা। আমার নবী মুস্তাফার ঘরওয়ালা হলো চারজন। সুবহানাল্লাহ বলেন। সেটার একটা লম্বা হাদিসে পাকও রয়েছে, কিভাবে ঘরওয়ালা চারজন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। আমরা আগে হাসান আর হোসাইনের কি শান, কি মর্তবা। হোসাইন যে কারবালার জমিনে শাহাদাত বরণ করলেন, আর সে কারণে এই আশুরাকে মোমেন মুসলমানরা অন্তরে লালন করে আসছে। কিয়ামত পর্যন্ত, মরণ পর্যন্ত লালন করবে। কিয়ামত আসার আগ পর্যন্ত যত আশেকানে মুস্তাফা আসবে, সবাই মুহররমকে, শুহাদায়ে কারবালাকে স্মরণ করবে। যেমন আপনারা স্মরণ করছেন, প্রতি বছর আপনারা স্মরণ করে থাকেন, অন্তরে নবী প্রেম থাকার কারণে। আল্লাহুম্মা আমিন বলেন। নবী প্রেম থাকলেই আহলে বাইতের ভালোবাসা জাগ্রত হবে। নয় জাগ্রত হবে না, তো জাগ্রত হওয়ার জন্যে ভালোবাসা থাকতে হবে। আর আদম নবী হতে আরম্ভ করে এই আশুরার 10 তারিখ এত তাৎপর্যপূর্ণ। সব উলুল আজম পয়গাম্বররা, আদম নবী দোয়া কবুলের দিন হলো এদিন। এমনিভাবে ইয়াকুব নবী শাফা পেয়েছেন এদিন। এমনিভাবে নূহ নবীর কিস্তি ঠেক লেগেছে এদিন, নাজাত পেয়েছেন এদিন। এমনিভাবে আমরা সব জানি, সব শুনেছি, সব জানি। তো সব হলো শুকরিয়া। সবাইকে আল্লাহ নাজাত দিয়েছেন, সেজন্যে আশুরাকে পালন করেছিল সব নবীরা, সব নবীদের উম্মতেরা। তো আমরা, সেটা তো আছেই, আমরা হৃদয় বিদারকটা মেনে নিয়ে কেন আনন্দ, কেমনে আমাদের আনন্দ? এটা তো আনন্দের দিন, আশুরার দিন তো আনন্দের দিন। একটি মাত্র কারণ, আনন্দের দিন
আমার নবী মুস্তাফা সরকার দো জাহাঁ নূর মুজাসসাম রহমতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলছিলেন যে কিয়ামতের ময়দানে আমার হাসান, আমার হুসাইন, আমার আলী, আমার ফাতেমা, আমার আহলে বাইতদের ঝান্ডা ধরে যারা দুনিয়ার জমিনে ছিল কিয়ামতের ময়দানে উঠবে, তাদের কারণে আমার আহলে বাইতদের কারণে তারা নাজাত পেয়ে যাবে। আমার নবী বিশেষ করে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, ও উম্মে সালমা, নবীর বিবিগণের মাঝে আমাদের মা, নবীগণের বিবি, নবীর বিবিগণ আমাদের মা। এটা দলিল কোরআন। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। উম্মুন মানে মা, উম্মাহাতুহুম, নবীগণের বিবিগণ তোমাদের মা। মায়ের সাথে যেমন আচরণ হয়, নবীগণের বিবিগণের সাথেও তেমন আচরণ হওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। মাকে বিয়ে করা হারাম, মুহররমের মাঝে মা। আমার নবী দুনিয়ার জমিন হতে পর্দা করেছেন সত্যি, আজও তো হায়াতুন নবী। সুবহানাল্লাহ বলবেন না? আজও আমার নবী হায়াতুন নবী, সশরীর মোবারকে রওজা মোবারকে আছেন। 21খানা দাড়ি মোবারক সাদা হয়েছিল। 63 বছর বয়স, পার্থিব হায়াতে মোবারকায় 21খানা দাড়ি মোবারক পেকেছিল। সে 21খানা দাড়ি মোবারক নিয়ে 1400 বছর আগে রওজা মোবারকে গিয়েছেন। দলিল সহকারে বলছি, কসম খোদার, আমার নবী মুস্তাফা রওজা মোবারকে আজও সেই 21খানা দাড়ি মোবারক নিয়েই জিন্দা আছেন। কিয়ামতের ময়দানে 21খানা দাড়ি মোবারক নিয়েই সবার আগে উঠবেন। সুবহানাল্লাহ বলেন না? সবার আগে কেন উঠবেন? একটু ফাঁকে ফুঁকে একটু কথা শুনলে ভালো হয় না? সবার আগে কেন উঠবেন? হাদিসে পাকে রয়েছে, সবার আগে রওজা মুবারকে, আমার নবীর রওজা মুবারকের কবর মুবারকের মাটি ফেটে যাবে, আর আমার নবী সবার আগে কিয়ামতের ময়দানে উঠবেন। রসুল পাক রব্বুল আলমিনের দরবারে আরজি জানিয়েছিল, ও রব্বুল আলমিন, কিয়ামতের ময়দানে আমি আগে উঠতে চাই। সুবহানাল্লাহ বলেন। সবার আগে উঠতে চাই। তো রব্বুল আলমিন জিব্রাইলের মাধ্যমে বললেন, আমার হাবিবকে জানিয়ে দাও, এটা আমার আগে থেকেই মঞ্জুর। আমি আগে থেকে মঞ্জুর করে রেখেছি আমার হাবিবকে, আমার বন্ধুকে কিয়ামতের ভয়াবহ দিনে আমি আমার হাবিবকে আগে উঠাবো। এবার জিজ্ঞাসা করো আমার হাবিবকে, ও আমার বন্ধু, আপনি কেন কিয়ামতের ময়দানে আগে উঠতে চান? আমি জানতে চাই আপনার অন্তরে কি আছে, কিয়ামতের ময়দানে আগে উঠবেন কেন? রসুল পাক বললেন, ও জিবরাইল, জানিয়ে দিও আমার রব্বুল আলামিনকে, আমি কিয়ামতের ময়দানে আগে উঠতে চাই। সেই কিয়ামতের ময়দান তো অত্যন্ত ভয়াবহ হবে। ওই ভয়াবহ কিয়ামতের ময়দানে আমার আশেক উম্মতরা যদি আগে উঠে যায়, যারা আগে মৃত্যুবরণ করেছে, তারা সিরিয়ালভাবে যদি আগে উঠতে থাকে, তাহলে তো উঠে আমাকে পাবে না, তারা পেরেশান হয়ে যাবে। তারা তো আশেকানে মুস্তাফা ছিল দুনিয়ার জমিনে। আমার আশেকানে মুস্তাফা যারা, আশেক রসুল যারা দুনিয়ার যেথায় সেথায় উঠুক কবর থেকে। কবর কেমন হবে জানেন? বর্তমানে আমাদের এই ঢাকা শহরে আমাদের কবরস্থান আছে, আনাচে কানাচে কবরস্থান আছে। সাগরটা প্লেট হয়ে যাবে, উপরের পাহাড়ের মাটিগুলি গিয়ে সাগরে পড়বে, সাগরের পানিগুলি উপরে উঠবে, কিয়ামতের ময়দান হবে একটা প্লেট হয়ে যাবে সারা বিশ্ব। সারাটা প্লেট থেকে, সারা বিশ্ব থেকে মানুষগুলি উঠতে থাকবে। তাহলে এখন যে বঙ্গোপসাগর, এটা একসময় বঙ্গোপসাগর ছিল না, সেখানেও কবর আছে। সুবহানাল্লাহ বলেন। আমরা যেখানে বাংলাদেশে ঢাকা শহরে আছি, এটাও একদিন হয়তো সাগর ছিল, নয় একদিন সাগর হবে। এই মাটিগুলি আর থাকবে না। সারা বিশ্বে এমনিভাবে একের পর এক সাগর হবে, একের পর এক জমিন হবে, এমনিভাবে সারা বিশ্বে মানুষের কবরগুলি হবে। সুবহানাল্লাহ বলেন।
সারা বিশ্ব থেকে মানুষ উঠবে। আমার নবী ফরমান, যেখান থেকেই উঠুক না কেন, আমার আশেক উম্মত উঠেই যদি ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়, সুবহানাল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায়, আপনাকে দেখতে চাই, ইয়া রাসূলুল্লাহ কতদিন কবর দেশে ছিলাম, আপনার দেখা পাইনি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখতে চাই, হাসরের ময়দানে উঠে যদি বলে, যেখান থেকেই বলবে যেন উঠেই যেখানেই উঠুক, আপনি রব্বুল আলামিনের দরবারে আমার আরজি, আমার আশিকানে মুস্তাফা যারা যেখান থেকেই উঠুক আমাকে ইয়া রাসূলুল্লাহ বলে যখন ডাক দিবে, আপনার কুদরতে তাদেরকে আমার কাছে নিয়ে আসবেন, তারা মদিনায় এসে আমাকে দর্শন করবে, আমাকে দেখবে। এই জন্য আমি আগে উঠতে চাই। কিয়ামতের ময়দানে ডান দিকে কুরসি বসাবেন রব্বুল আলামিন, মাকামে মাহমুদ যাকে বলা হয়, বাবা আসহু মাকামাম মাহমুদানিল্লাযী বাআদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, আমরা মুনাজাতে বলে থাকি। তো কুরসি বসাবেন, রব্বুল আলামিন বলবেন, হাবিব বন্ধু আপনি বসেন, আমি আপনার পাশেই আমার শান মোতাবেক বসলাম। আমার নবী মুস্তাফা দুনিয়ার জমিনেই বলে গেছেন, আমাকে যখন বলবে বসার জন্যে আমি বসবো না, আমি দাঁড়িয়ে থাকব। রব্বুল আলামিন বলবেন, হাবিব আপনাকে বসতে বলেছি, আপনি বসেন না কেন? রব্বুল আলামিন আপনি বসতে বলেছেন ঠিকই, আপনার আদব রক্ষা করলাম, বসেই আবার উঠে গেলাম, তাকিয়ে থাকলাম কিয়ামতের ময়দানের দিকে, আমার আশিকানে মুস্তাফারা কে কোথায় কি অবস্থায় আছে আমি দেখব। সুবহানাল্লাহ বলেন। আমি দেখার জন্য দাঁড়িয়ে থাকব, আমি বসবো না। আমার আশিক উম্মতদেরকে আমি কিয়ামতের ময়দানে বেছে বেছে জান্নাতে নিয়ে যাব, কারণ রব্বুল আলামিন বলছেন আপনি যা চাইবেন তাই দেব। কিয়ামতের ময়দানে যাই চাইবেন তাই দেব। আমার নবী চাইবেন আমার একবার জাররা পরিমাণ ঈমানও যাদের আছে, মানে জাররা পরিমাণ ঈমান মানে জাররা পরিমাণ মোহাব্বত। হুব্বে রাসূল হলো ঈমান, জেনে রাখবেন সব সময়, হুব্বে রাসূল হলো ঈমান। এটার দৃষ্টান্তটা কি জানেন? এটার দৃষ্টান্তটা হলো একটু সাহাবায়ে কেরামের দিকে তাকাতে হবে। সাহাবায়ে কেরাম আমার নবী যখন ঈমানের দাওয়াত দিচ্ছিলেন, ঈমানের দাওয়াত দিতে গিয়ে রব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করলেন, ফানজুর আশিরাকাতাকাল আকরাবিন, ও নবী আপনার নিকটতম আত্মীয় স্বজনদেরকে ঈমানের দাওয়াত দিন। তো আত্মীয় স্বজন ঈমানের দাওয়াত যখন দিতে গেলেন, তখন তাদেরকে ডাকলেন সাফা পাহাড়ের পাদদেশে। সাফা পাহাড়ের পাদদেশে তাদেরকে ডেকে আবু জেহেল ছিল, আবু লাহাব ছিল, উতবা সাহেবা ছিল, আবু বকর সিদ্দিকও ছিল, সুবহানাল্লাহ বলেন না, ওমর ফারুকও ছিল। আমার নবী সাফা পাহাড়, সাফা মারোয়া আছে না, সাফা মারোয়া, সাফা পাহাড়ের পাদদেশে আমার নবী দাঁড়িয়ে আবু জেহেলকে ডাক দিয়ে বললেন, ও আমার চাচা, আপনাদের কাছে কিছু কথা বলতে চাই। কি জন্য ডেকেছ বলো? ও মুহাম্মদ কি জন্য ডেকেছ বলো? বলে ডেকেছি আপনাদেরকে। আচ্ছা আগে বলুন তো, যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা সাফা পাহাড়ের একদিক, অপর দিক আমরা দেখছি না, পাহাড়ের অপোজিট। আমি যদি বলি পাহাড়ের অপোজিট সাইডে কিছু শত্রু ঢাল তলোয়ার নিয়ে আপনাদেরকে আক্রমণ করতে এসেছে, আপনাদের বাঁচার কোনো উপায় নেই, আপনারা বিশ্বাস করবেন? বলো কি বিশ্বাস করব না মানে? তুমি তো মুহাম্মদ, তোমাকে ছোট্টবেলা থেকে আলামিন জানি, সুবহানাল্লাহ বলেন। তুমি সত্যবাদী, তুমি কোনোদিন মিথ্যা বলো না। সত্যি সত্যি যদি তুমি বলো যে পাহাড়ের পাদদেশে ওই প্রান্তে শত্রুরা ওত পেতে আছে, আমরা নির্ঘাত বিশ্বাস করব, নিশ্চিত বিশ্বাস করব, কারণ তুমি কোনোদিন মিথ্যা বলো না। তাহলে আমাকে বিশ্বাস করলেন তো? আগে এ কথা বলার অর্থ হলো আমার নবীর উপর বিশ্বাস স্থাপন করানো, সুবহানাল্লাহ বলেন। আমাকে বিশ্বাস করলেন তো? বলে করব না মানে ছোট্ট কাল থেকে বিশ্বাস করি, তুমি তো আলামিন, সবাই আলামিন জানি।
তোমার কাছে কাফেররা, তোমার কাছে বিভিন্ন শ্রেণীর মানুষরা সম্পদ এনে জমা করে, যেমনি রাখে তেমনি আমানত থাকে, সেটা আবার ফেরত দাও। তুমি আল আমিন, সুবহানাল্লাহ বলেন, তুমি বিশ্বস্ত, তুমি বিশ্বাসী। বলে তাহলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মূর্তি পূজা ছেড়ে দিন, এক আল্লাহকে মেনে নিন। আমাকে যদি মানেন, এক আল্লাহকে মেনে নিন, আমার কথা জেনে নিন, আমার কথা মেনে নিন। এই জন্য আমাদেরকে ডেকেছ, এজন্য ডেকেছ। আবু জেহেল হাতের আঙ্গুলি উঠিয়ে বলেছিল, এজন্য আমাকে ডেকেছ। আবু লাহাব বলেছিল হাতের আঙ্গুলি উঠিয়ে, রব্বুল আলামিন আর সইতে পারলেন না, হাবিব আপনি চুপ করে থাকেন, আমি রব্বুল আলামিন আপনার কাছে জিব্রাইল পাঠিয়ে দিয়েছি। তাব্বাত ইয়াদা আবি লাহাব, সুবহানাল্লাহ বলেন। আপনি বলেছেন ঈমানের দাওয়াত দিয়েছেন, আপনাকে হাতের আঙ্গুলি দিয়ে আপনাকে ধমক দিয়েছে, আমি রব্বুল আলামিন সইতে পারলাম না, আমি বলে দিলাম তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সে এক হাত দিয়ে আপনাকে ধমক দিয়েছে, আমি আল্লাহ তার দুই হাত ধ্বংস করে দিলাম। মূল কথা হলো আমার নবীর উপর বিশ্বাস আগে স্থাপন করানোর কারণ ঈমান। আগে বিশ্বাস স্থাপন করানোর কারণ হলো ঈমানের পূর্ব শর্ত হলো সর্বপ্রথম নবী প্রেম, নবীকে বিশ্বাস করা। এজন্য ওই মুহূর্তে আবু জেহেল নবীকে না মানার কারণে লা ইলাহা বলে নাই, সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক আমার নবীকে মানার কারণে কালমা পড়েছে, সুবহানাল্লাহ বলেন না। তাহলে যারা আমার নবীকে মানে নাই, সেদিন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা রয়ে গেছে। যে মুহূর্তে আমার নবী মুস্তাফাকে মেনেছে, সে মুহূর্তে আবু বকর সিদ্দিক, উমর ফারুক, ওসমানে জিন্নুরাইন হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন না। তাহলে কি বুঝলাম? হুব্বে রাসূল যে ঈমান হাদিসে পাকে এসেছে, কোরআনুল কারীমে এসেছে, সেটা আমরা মানতে হবে, জানতে হবে এবং মানতে হবে। জানার নাম কিন্তু ঈমান না। জানার নাম যদি ঈমান হতো তাহলে আবু জেহেল সবার আগে ঈমান আনত। আবু জেহেল কি বলেছিল জানেন? আবু জেহেল বলেছিল, কালা আবু জেহেল আনা ইন্না না'লামু, আবু জেহেল বলেছিল ইন্না না'লামু আন্না মুহাম্মাদান হুয়া নাবিয়্যুন। আবু জেহেল বলেছিল, ক্বালা আবু জেহেল ইন্না না'লামু আন্না মুহাম্মাদান হুয়া নাবিয়্যুন ওয়ালাকিন লা ইউমিনু আবাদা। আবু জেহেল বলেছিল, সত্যি সত্যি আমি আবু জেহেল জানি যে মুহাম্মদ আল্লাহর নবী, সুবহানাল্লাহ বলেন। আমি সত্যি জানি, আবু জেহেল বলেছিল, জানে, সে জানে মুহাম্মদ নবী, কিন্তু লা ইউমিনু আবাদা, আমি কোনোদিন তার উপরে ঈমান মানে বিশ্বাস, আমি তার উপরে কোনোদিন বিশ্বাস স্থাপন করি নাই। বিদায় আবু জেহেল কাফের রয়ে গেছে। আবু বকর জান্নাতের সর্বোচ্চ মকামে উঠে গেছে। আবু বকর সর্বোচ্চ, আবু বকর সিদ্দিক, তো আবু বকর সবার চাইতে উপরে। আমার নবী ফরমান যে কিয়ামতের ময়দানে নয়, শুধু দুনিয়ার জমিনেও তোমরা জেনে নাও, নবীদের পরে যার স্থান আফজালুল বাশারে বাদাল আম্বিয়ায়ে হুয়া আবু বকর সিদ্দিক। সর্বোত্তম ব্যক্তি নবীদের পরে যিনি, তিনি আবু বকর সিদ্দিক। আবু বকর কত নম্বর স্টেজে? আমরা মোমেন। আমরা কি বলুন তো? মোমেন। আমরা কি? মোমেন। ঈমান এনেছি আমার নবী এবং আল্লাহর প্রতি।
আমার নবীর প্রতি আনার কারণে আল্লাহর প্রতি ঈমান আনা হয়েছে, এর আগে হয় নাই। কারণ আল্লাহ তো নিজেকে বলে নাই আমি আহাদ, আমি এক। আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, ও নবী আপনি বলে দিন আমি একক। সুবহানাল্লাহ, আমি আল্লাহ একক, আপনি বলে দেন, আমি বলবো না। আমি দুনিয়ার কোনো মানুষের সাথে কথা বলি না, আমি আল্লাহ যাদের সাথে কথা বলি তারা একমাত্র নবী। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আপনি বলে দিন আমার কথা, আমি যে আল্লাহ এক আপনি বলে দিন। এজন্যে আমার নবী বলেছে আল্লাহ এক, কোনোদিন দেখি নাই। সাহাবা কোনোদিন আল্লাহকে দেখে নাই, না দেখে বলেছে আমার নবী বলেছে আল্লাহ এক। ইয়া রাসূলুল্লাহ আমরা মেনে নিলাম আল্লাহ এক, তাহলে মানলাম আগে কাকে? আমার নবীকে। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী বলেছে ফেরেশতা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। 7 জিনিসের উপর ঈমান আনতে হবে। প্রথম আল্লাহর প্রতি, কার কথা শুনে, কার আহ্বানে? আমার নবীর আহ্বানে। সুবহানাল্লাহ বলেন না। নবীর আহ্বানে আল্লাহকে জানতে হবে, আল্লাহকে মানতে হবে। আর দ্বিতীয় ওয়া মালাইকাতি, ফেরেশতা কোনোদিন দেখি নাই, আমার নবী বলেছেন ফেরেশতা আছে। ইয়া রাসূলুল্লাহ মেনে নিলাম ফেরেশতা আছে। সুবহানাল্লাহ, এটার অর্থ হলো ঈমান। আমাদের 7 ঈমানের 7 নম্বর ঈমানের দ্বিতীয় নম্বর ঈমান হলো ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আসমানি কিতাবের প্রতি ঈমান আনলাম। আমার নবী বলেছেন এটা কোরআন, এটা কিন্তু কোরআন না, এটা হাদিস। নবী কোরআন যেদিন অবতীর্ণ হলো হেরা পর্বতের গুহায়, যে পর্বতটা এখন আর হেরা পর্বত নাই, এটা জাবালে নূর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। এটা জাবালে নূর, নূর নবী সেখানে অবস্থান করেছেন। নূরের কোরআন যেখানে অবতীর্ণ হয়েছে সেটার নাম জাবালে নূর হয়ে গেছে। এটার গারে হেরা নাই, এখন জাবালে নূর। সুবহানাল্লাহ বলেন না। জাবালে নূর থেকে আমার নবী যখন আসলেন, এসে যখন মক্কাবাসীদেরকে সর্বপ্রথম যখন বললেন যে রব্বুল আলামিন আমাকে জিব্রাইলের মাধ্যমে আমাকে নবুয়তি দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আয়াত অবতীর্ণ করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত প্রথম অবতীর্ণ হলো। এই 5 আয়াত নিয়ে মক্কার কাবার সেহানে এসে দাঁড়িয়ে আমার নবী ডাক দিলেন, ও মক্কাবাসীরা এসো আল্লাহর ওহী শুনে যাও। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর ওহী, এটা আল্লাহর কালাম, এটা আমার কথা নয়। আমার নবী বললেন এটা আমার কথা নয়, কিন্তু এটা আল্লাহর কালাম, আল্লাহর কথা। তো যারা আমার এই আল্লাহর কথাকে মেনে নিয়েছে, আচ্ছা বলুন তো যিনি খবরদাতা আর যেটা খবর, আগে খবরদাতাকে বিশ্বাস করতে হবে, তারপরে খবরকে আগে বিশ্বাস করা যাবে না, খবর পরে, আগে খবরদাতা। আমার নবী হলেন খবরদাতা, রব্বুল আলামিনের খবরদাতা। ও নবী আপনার প্রতি ঈমান এনেছি, মেনে নিলাম এটা কোরআন। সুবহানাল্লাহ বলেন। যারা আমার নবীকে মানে নাই সেদিন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী এটা কোরআন তারা মানে নাই। আর যারা আমার নবীকে আগে থেকেই মেনেছে বা ওই মুহূর্তে মেনেছে, তারা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকও মেনে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আপনাকে যেহেতু মানছি, আপনি যা বলছেন তাও মেনে নিলাম। তাহলে জানার নাম কিন্তু ঈমান নয়, মানার নাম ঈমান। জানলে ঈমানদার হয় না, মানলে ঈমানদার হয়। আমার নবী বলেছেন ফেরেশতা আছে। ইয়া রাসূলুল্লাহ মেনে নিলাম ফেরেশতা আছে। আসমানি কিতাব এসেছিল, ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ এসেছিল, আপনার প্রতিও আসছে, মানলাম আসমানি কিতাব কোরআন। ওয়া রুসুলিহি, আদম নবী হতে ঈসা নবী পর্যন্ত নবীরা এসেছে, আর আমি এসেছি দুনিয়ার জমিনে সবার পরে সব নবীদেরকে সার্টিফাই করার জন্য। সুবহানাল্লাহ বলেন না।
সিল লাগানোর জন্য যে নবীরা সত্য ছিল, আদম নবী হতে ঈসা নবী পর্যন্ত সত্য নবী ছিল। আল্লাহর কোরআন আল্লাহ বলে দিয়েছেন আমার বন্ধুকে পাঠালাম সব নবীদের সার্টিফাই করবে, সব নবীদেরকে সত্য নবী ছিল নবীরা আমার নবী বলে দিবেন। এজন্য আমার নবীকে পাঠালাম। আইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, মুসাদ্দিকুল লিমা মাআকুম। আমার বন্ধু মুস্তাফা সবার পরে এসে সব নবীদের তাসদীক করবে, সার্টিফাই করবে, সিল লাগাবে, সব নবীরা সত্য ছিল এটা বলে দিবে। আমি আল্লাহ মঞ্জুর করব। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবী মুস্তাফা বলেছেন নবীরা ছিল সত্য নবী। ইয়া রাসূলুল্লাহ মেনে নিলাম, আপনাকে যেহেতু মানছি সব নবীকেও মানছি, এটার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন না। তাহলে ঈমান জানলাম, নবী প্রেমের নাম ঈমান, হুব্বে রাসূলের নাম ঈমান। এবার আসুন, মান আহাব্বা আহলু বাইতি আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আহাব্বাল্লাহ দাখালাল জান্নাহ। জেনে নাও তোমরা যে আশুরাকে জিইয়ে রাখার জন্য, এটা যেন ভবিষ্যৎ প্রজন্মরাও ভুলে না যায়, এজন্যই তো অনুষ্ঠান। ভবিষ্যৎ প্রজন্মরাও যেন ভুলে না যায় আজকের আশুরা, মুহররমের 10 তারিখ আশুরা। কিয়ামতের ময়দানে আমার নবী উম্মে সালমাকে বলেছিল, উম্মে সালমা, আশুরা 10 দিন সব আনন্দের দিন ছিল, আর হৃদয় বিদারকের দিন হবে আমার উম্মতের কাছে। তবে তাদেরকে একটা বার্তা দিয়ে দিও, কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিনের মহান দরবারের কাঠগড়ায় উপস্থিত হয়ে আল্লাহ পাকের মহান দরবারে হোসাইনের রক্ত নিয়ে দাঁড়াবো, হোসাইনের রক্ত মাখা জামা নিয়ে দাঁড়াবো, আমার নাতির রক্ত মাখা জামা নিয়ে দাঁড়াবো। যে জায়গায় আমি রব্বুল আলামিনের নির্দেশেই তো মোহাব্বত, আল্লাহর মোহাব্বতের উপরে তো মোহাব্বত নাই। তবে আল্লাহ যতটুকুন মোহাব্বত ঢেলে দিয়েছেন, সবচাইতে বেশি ঢেলে দিয়েছেন আমাকে মোহাব্বতের হাসান আর হোসাইনের প্রতি। সুবহানাল্লাহ বলেন। আমি হাসান হোসাইনকে এত বেশি ভালোবাসি, কিয়ামতের ময়দানে শুহাদায়ে কারবালার কারণে, শুহাদায়ে কারবালার ঘটনা যে হবে এটা আমার নবী 51 বছর আগেই বলে গেছেন, ভবিষ্যৎবাণী। নবী বলে যাবেন না, নবী গায়েবের খবরদাতা তো, আল্লাহ যা দিয়েছেন তাই তো গায়েব জানে। আর নয়, সব নবীরা, নবীর 9 জন বিবিদের মাঝে জওয়ান বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত মোবারকে ওই কারবালার জমিনের জিব্রাইলের দেওয়া মাটি আয়েশা সিদ্দিকার হাতে তো দিলেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবার চাইতে বয়স কম ছিল, কিন্তু উম্মে সালমার হাতে দিয়ে বলে এটা সংরক্ষণ করে রেখো, 61 হিজরিতে মনে রেখো, যেদিন শুহাদায়ে কারবালা অনুষ্ঠিত হবে এই জিব্রাইল বলে গেছে এই মাটির চাকাটা ওখান থেকে এনেছে যেখানে আমার হোসাইন শাহাদাত বরণ করবে। এটা রক্তে রঞ্জিত লাল বর্ণ হয়ে যাবে, যখন দেখবে তখন মনে করবে হোসাইন আর দুনিয়ার জমিনে নাই। আমার নবী বলে গেছেন, হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা, আমাদের মা আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে উম্মে সালমা যতন করে রেখেছেন। সব বিবিরা ইন্তেকাল করেছেন, কিন্তু এই 51 বছর পরেও, 61 হিজরিতে তো 51 বছর পরেও উম্মে সালমা জিন্দা ছিলেন, আর কেউ ছিলেন না, একজনও ছিলেন না। তাহলে ইলমে গায়েব জানেন না কেন? আমার নবী ইলমে গায়েব না জানলে উম্মে সালমার হাতে কেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে দেওয়ার কথা ছিল, সবচাইতে বয়স কম।
উম্মে সালমার কাছে দিয়ে গেলেন। এই জন্যে আমার নবী জানতেন আল্লাহর দেওয়া এলেমে যে উম্মে সালমা ওই পর্যন্ত জীবিত থাকবে। সুবহানাল্লাহ বলেন। ও উম্মে সালমা, জেনে নিও, আমার উম্মতদেরকেও জানিয়ে দিও, কিয়ামতের ময়দানে এই আশুরা সবার কাছে আনন্দের দিন, সবার উম্মতের জন্য আনন্দের দিন। আমার উম্মতের যদিও হৃদয় বিদারকের দিন, তবে জেনে নিও কিয়ামতের ময়দানে আমার হোসাইনের কারণে, শুহাদায়ে কারবালার কারণে কোটি কোটি জাহান্নামী উম্মতদেরকে আমার রব্বুল আলামিন দয়া করে হোসাইনের মুহাব্বতের কারণে জান্নাতি বানিয়ে দেবেন। আপনাদেরকে তো জান্নাতি উপাধি দেওয়া যেতে পারে রব্বুল আলামিনের দয়ায়। আপনারা সব কিছু ছেড়ে দিয়ে কত রকমের অনুষ্ঠান, কত রকমের দেন দরবার, কত কিছুই থাকে, আপনারা এমন একটি দিন অনুষ্ঠিত করছেন, এ দিনকে জাগ্রত রাখার জন্য, আশুরার দিনকে, শুহাদায়ে কারবালার দিনকে যেন ভবিষ্যৎ প্রজন্ম জাগ্রত রাখে, মনে রাখে, সেজন্য প্রতি বছর আপনারা অনুষ্ঠান করে যাচ্ছেন। নিশ্চিত নির্ঘাত আপনাদের অন্তরে নবী প্রেম থাকার কারণে, আহলে বাইতের প্রেম থাকার কারণে আপনারা এ সমস্ত করেছেন। রব্বুল আলামিন দয়া করে, মেহেরবানি করে এ কারণে আপনাদের সবাইকে, আওলাদ পর্যন্ত সবাইকে জান্নাতি বানিয়ে দিন, সবাইকে জান্নাতি বানিয়ে দিন। কোরআন তো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, কোরআন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেছেন, ও আমার বান্দারা, আমলের পাহাড় গড়বে, সে আমল আমার দরবারে কবুল হয়েছে কি হয় নাই এটা তো তোমার কাছে নিশ্চয়তা নাই। তবে মাধ্যম অবলম্বন করো, মাধ্যম তালাশ করো। এমন কিছু মাধ্যম রয়েছে আমি রব্বুল আলামিন তোমাদেরকে দান করেছি, সেই মাধ্যমগুলি অটুট মাধ্যম। আমার দরবার থেকে এটা অটুট মাধ্যম, আমার দরবারে সেই অটুট মাধ্যম তালাশ করো। অটুট মাধ্যম বলতে নবী প্রেম আর আহলে বাইতের প্রেম, এটা অটুট মাধ্যম, এটা কোনো টুটাফাটা মাধ্যম নয়, এটা অটুট। আহলে বাইতের প্রেম মানে নবী প্রেম, নবী প্রেম মানে আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা মানে জান্নাত। আচ্ছা বলুন তো, আমার নবীর ভালোবাসা পেলে জান্নাত পাবো না? হাদিসে পাক, সহি হাদিসে পাক, মান রাদিয়া রাব্বাহু রাদিয়াল ওয়ালিদাইন ওয়ামান সাখাতা রাব্বাহু সাখাতাল ওয়ালিদাইন। এই হাদিসটা আপনারা অনেক সময় শুনেছেন হয়তো। হাদিসটার অর্থ হলো, যার প্রতি তার মা বাবা সন্তুষ্ট, যে সন্তানের প্রতি ওই সন্তানের মা বাবা জিন্দা থাকতে সন্তুষ্ট, অথবা মরে যাওয়ার পরে সন্তান বারবার দোয়া করছে আল্লাহর দরবারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এক সময় মা বাপ সন্তুষ্ট হয়ে গেছে, ওই সন্তুষ্ট যখনই হবে, জিন্দা থাকতে হবে অথবা মৃত্যুবরণ করার পরে হলেও যদি কোনো মা বাবা কোনো সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আমার নবী ফরমান, আমার আল্লাহর কথা ছাড়া আমি কিন্তু কোনো কথা বলি না। সুবহানাল্লাহ বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা, কোরআন, ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা, আল্লাহর ওহী ছাড়া আমি কোনো কথা বলি না। একটা হলো ওহী মতলুব, আর একটা হলো ওহী গায়রে মতলুব। জিব্রাইল যা নিয়ে এসেছেন 30 পারা কোরআন, এটাকে বলে ওহী মতলুব। আর ওহী গায়রে মতলুব মানে আল্লাহ সরাসরি অথবা ইঙ্গিতে ইশারায় কালবে আল্লাহ যা ঢেলে দিয়েছেন তা হলো ওহী, সেটাও ওহী, সেটা হলো ওহী গায়রে মতলুব, জিব্রাইলের মাধ্যম ছাড়া। হাদিসে কুদসি আছে না, হাদিসে কুদসি হলো সরাসরি আমার আল্লাহ বলেছেন, আমার নবী নিজ কান মোবারকে শুনেছেন, এটা হলো হাদিসে কুদসি। সুবহানাল্লাহ বলেন না। এমনিভাবে সরাসরি আল্লাহর ওহী ছাড়া আমার নবী কোনো কথাই বলেন না। তো কোনো কথা যদি আল্লাহর ওহী ছাড়া আমার নবী না বলে থাকেন, তাহলে এই হাদিসে পাক ও সহি হাদিসে পাক
আল্লাহর ওহী ছাড়া বলেন নাই। আল্লাহ কি বলে দিয়েছেন? হাবিব আপনি জানিয়ে দিন যে যেই সন্তানদের প্রতি তাদের মা বাবা জীবিত অবস্থায় অথবা মৃত্যুবরণের পরে হলেও রাজি হয়ে যায়, আমি আল্লাহও তাদের প্রতি রাজি। যে সন্তানদের প্রতি ওয়ামান সাখাতা রাব্বাহু সাখাতাল ওয়ালিদাইন, যে সন্তানদের প্রতি মা বাবা বেজার নাখোশ, দুনিয়ার জমিনেও কবরে গিয়েও একবারও রাব্বির হামহুমা বলে না, মা বাবার জন্য দোয়াই করে না, দুনিয়ার জমিনেও যেমন কুলাঙ্গার ছিল তেমনি কুলাঙ্গার রয়ে গেছে। আমার নবী ফরমান ওই কুলাঙ্গার সন্তানদের প্রতি আমার আল্লাহ বলে আমিও নারাজ। এবার আসুন লা ইউমিনু আহাদুকুম, একটা হাদিস জানাই, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিসটা বলার পরেই আপনাদের বুঝে আসবে কেন বললাম। এই হাদিসটার ব্যাখ্যা বিশ্লেষণ অর্থ বলেই আমি সামনে অগ্রসর হচ্ছি। অর্থ হলো লা ইউমিনু, মুমিন হবে না তোমরা, আহাদুকুম তোমাদের মাঝে কেউ। আমার নবী ফরমান লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ একজন, আহাদ মানে এক, তোমাদের মধ্যে কোনো একজনও মুমিন হবে না, ঈমানদার হবে না, হাত্তা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি নবী মুস্তাফা, আল্লাহর দেওয়া কথা জেনে নাও, আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এমনকি দুনিয়ার সবার চাইতে তোমাদের ধন সম্পদ যদি মিলাও সে ধন সম্পদেরও চাইতে যদি আমি নবী বেশি মাহবুব না হই, বেশি মোহাব্বতের পাত্র না হই, তাহলে তোমরা সে পর্যন্ত মুমিন না। স্পষ্ট হাদিসে পাক। মা বাবার চাইতে নবী অনেক দামি, নবীর ভালোবাসা অনেক বেশি। এবার বলুন তো, আল্লাহ বলেছে হাবিব আপনি জানিয়ে দিন মা বাবা যাদের প্রতি রাজি আমি আল্লাহ তাদের প্রতি রাজি। আমি আল্লাহ যাদের প্রতি রাজি তাদের জন্য বানিয়ে রেখেছি জান্নাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার আল্লাহ যে আবার বলে দিলেন হাবিব আপনি জানিয়ে দিন মা বাবার চাইতে আপনার দাম বেশি, মা বাবার চাইতে আপনাকে বেশি ভালো না বাসলে মুমিনই হবে না, সন্তানের চাইতে বেশি না ভালোবাসলে মুমিনই হবে না। তাহলে আপনাকে নারাজি রেখে আপনাকে যদি নারাজ করা হয় তাহলে আমি কিভাবে রাজি হব? সুবহানাল্লাহ বলেন না। আপনাকে যদি যে কোনো কারণে নারাজ করে দুনিয়ার মুমিনরা, দুনিয়ার মুসলমানরা, নামধারী মুসলমানরা যারা বলে নবী তো আমাদের মতোই মানুষ, নাউজুবিল্লাহ বলবেন না, নবী নাকি মরে মাটির সাথে মিশে গেছে। আরো একবার নাউজুবিল্লাহ বলেন। নবীটা কি, আমার নবী কেমন সেটাই বুঝলো না। আজও কোরআন পড়লো কিন্তু নবীর শান বুঝলো না। কোরআন পড়লে হবে না, শুধু কোরআন পড়তে হলে মগজে কোরআন নূরে ঈমান জানো দিন, মগজে কোরআন নূরে ঈমান জানো দিন, হাসতে হুব্বে রহমাতাল লিল আলামিন, হাসতে হুব্বে রহমাতাল লিল আলামিন। মুমিনদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে রে মুমিন, মুমিন হইছো কিনা নিজের অন্তরকে জিজ্ঞাসা করো, নিজের ব্রেনকে জিজ্ঞাসা করো। নিজের ব্রেনকে যখন জিজ্ঞাসা করবে ব্রেন সঠিক উত্তরটা দিবে, অন্য উত্তর দেয়া লাগবে না, নিজের উত্তর নিজেই পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী ফরমান মুগজে কোরআন নূরে ঈমান জানো দিন। কোরআন দুনিয়ার কারো ভাষা নয়, দুনিয়ার জমিনের কারো লেখা নয়,
কোরআন হলো আল্লাহর কালাম, এনেছেন জিবরাইল, ধারণ করেছেন নবী মুস্তাফা। সুবহানাল্লাহ বলেন না। এটা চারটিখানি কথা নয়, এটা দুনিয়ার কারো বানানো নয়, দুনিয়ার কারো লিখনি নয়। সুতরাং এ কোরআনের গভীরতা অনেক বেশি রে। দুনিয়ার সমুদ্র, মহাসমুদ্রের গভীরতা যতটুকু নয়, এর চাইতে কোটি কোটি গুণে বেশি গভীরতা কোরআনুল কারীমের। ওই কোরআনুল কারীমের গভীরতা জানতে হলে মুগজে কোরআন মগজ, কোরআনের মগজ মানে গভীরতা। নূরে ঈমান জানো দিন, ঈমান যদি জানতে চাও, কোরআনের গভীরতায় যদি যেতে চাও, হাসতে হুব্বে রাহমাতাল লিল আলামিন, আমার নবী প্রেম ছাড়া কোরআনের যতবার পড়ো, যতবার শিখো, যতবার তাকাও, কোনো লাভ নাই রে। গভীরতায় যেতে হলে নবী প্রেমের নজর দিয়ে কোরআনের দিকে তাকাইলে গভীরতায় গিয়ে দেখতে পাবে আমার নবীর, কোরআনে আমার নবীর শান কত, কত শান আমার আল্লাহ নবী পাকের দিয়েছে। বলে দিয়েছে ওয়ারাফানা লাকা যিকরাক, বলেছে না ওয়ারাফানা লাকা যিকরাকা। একটু গভীরে যাই না, এটার সলিড অর্থ থেকে আরো গভীরে গিয়ে একটু গভীরতায় অনুভব করি এটার অর্থটা কি। কেন আমার আল্লাহ বলেছেন আমার বন্ধু মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ওয়ারাফানা লাকা যিকরাকা। রাফানা মানে অতি ঊর্ধ্ব আসনে, আরশে আজিমের উপরে আপনার শান। সুবহানাল্লাহ বলেন। আরশে আজিমের উপরে আপনাকে নিয়েছি না, আরশে আজিমের উপরে আপনাকে নিয়ে আপনার কদম মোবারক আরশে আজিমে ফেলে, আরশে আজিমের নিচে তো আর সব, তাহলে বুঝা গেল আপনার কদমের নিচে সবাই। সুবহানাল্লাহ বলেন না। ও নবী, আপনার কদম সবার উপরে। মেরাজ নিয়ে বুঝিয়ে দিয়েছি আপনার শান কতটুকুন, দুনিয়ার মানুষ বুঝে না কেন। আরশে আজিমের উপরে আপনার পা মোবারক, আর সবার নিচে আমার সব সৃষ্টি জগৎ। সৃষ্টি জগতের কেউ আপনার উপরে নাই, সবাই আপনার নিচে। ওয়ারাফানা লাকা, অতি ঊর্ধ্ব আসনে সমাসীন করেছি আপনার জিকিরকে, আপনার জপনাকে। ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবে দুনিয়ার জমিনের মানুষ, ইয়া হাবিব আল্লাহ বলে ডাকবে, আপনার স্মরণ করবে। এই স্মরণটাকে আমি আল্লাহ অতি ঊর্ধ্ব আসনে সমাসীন করেছি, সবার ঊর্ধ্বে নিয়ে গেছি। কেন? লাকা, আপনারই জন্য, মানে আপনার শান বাড়ানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। আপনার শান বাড়ানোর জন্য সব করেছি, আপনার শান বাড়ানোর জন্য। আপনার শান যে কতটুকু মানুষ যেন একটু অনুধাবন করে। আর আপনি বলেছেন হুব্বি লিহুব্বিল্লাহ ওয়া হুব্বা আহলু বাইতি লিহুব্বি। আমার নবী আফান জবান মোবারকে বলেছেন হুব্বি লিহুব্বিল্লাহ, আমাকে ভালোবাসো তোমরা আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না। এজন্যই তো বলা হয় নবী গো তোমার ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়, জান্নাতও পাওয়া যায়, গুনাহও ঝরে যায়। সুবহানাল্লাহ বলবেন না। আমার নবীর ভালোবাসায় দরুদ, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারু সালাতিন ওয়া খুত্তাত আনহু আশারু খাতিয়াতিন ওয়া রুফিআত লাহু আশারু দারাজাত। একবার মাত্র দরুদ শরীফ পড়লে আমল নামায় 10টা এমন নেক লেখা হয় যেই নেক কোনো বদের দ্বারা মিশে যায় না। সুবহানাল্লাহ বলেন। কিছু নেক আমল গুনার কারণে মিটে যায়,
কিন্তু দরুদে পাকের নেক আমল, আরও কিছু নেক আমল রয়েছে, এগুলি কোনো গুনার দ্বারা মুছে যায় না। সুবহানাল্লাহ বলেন। 10টা গুনাহ ওই একই দরুদের কারণে কেটে দেয়া হয়, এবং জান্নাতের দিকে 10টা পদমর্যাদা আমার নবীর একটা দরুদের কারণে পদমর্যাদা বাড়িয়ে দেয়া হয়। সুবহানাল্লাহ বলেন না। তাহলে গুনাহ ঝরে যায় তো, আমার নবীর স্মরণে গুনাহ ঝরে যায়। সুবহানাল্লাহ বলেন না। তাহলে নবীর স্মরণে যদি গুনাহ ঝরে, আমার নবী বলে মান আহাব্বা ফাকাদ আহাব্বাল্লাহ, হুব্বি লিহুব্বিল্লাহ, আমাকে যারা মহাব্বত করেছো লিহুব্বিল্লাহ, আল্লাহর মহাব্বতের জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন তোমাকে ভালোবাসে, এজন্যই তো আমাকে ভালোবেসেছো। তাহলে জেনে নাও, ওয়াহুব্বা আহলে বাইতি লিহুব্বি, আমার ভালোবাসা যদি পেতে চাও, আমাকে ভালোবাসলা তো আমার ভালোবাসা পাওয়া লাগবে না? আমাকে ভালোবাসলা সত্যি, আমার সব কিছু জানলা, সব কিছু মানলা, আমাকে ভালোবেসে করলা, কিন্তু আমার ভালোবাসা পাওয়া লাগবে তো। আমার ভালোবাসা পাওয়ার জন্য একটা রাস্তা তোমাদেরকে বাতিয়ে দেই, হুব্বি লিহুব্বিল্লাহ ওয়া হুব্বা আহলু বাইতি লিহুব্বি, আমার আহলে বাইতদেরকে ভালোবাসো, তাহলে আমি স্বয়ং নবী তোমাদেরকে ভালোবাসতে আরম্ভ করব। আহলে বাইত 4 জন পাক, আহলে বাইত 4 জন পাক, অপবিত্র নয়, পাক। লিউযহিবা আনকুমুর রিজসা, আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন লিউযহিবা আনকুমুর রিজসা, আমি তাদেরকে পাক করে দিয়েছি। তে পাক পাঞ্জাতন কেন বলি, ওই হাদিসটা একটু বলবো। পাক পাঞ্জাতন বলি না আমরা? তাহলে পাক পাঞ্জাতনের একটা হাদিসে পাক রয়েছে, এটা স্পষ্ট, সবার কাছে স্পষ্ট, সবার জানা, এবং আপনাদের আগে হয়তো কারো জানা ছিল, কারো জানা নাই। যাদের জানা নাই তাদের উদ্দেশ্যে বলছি, পাক পাঞ্জাতন কেন বলি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসে পাক বর্ণিত, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন লাল রেশমি চাদর, শীতকালে মদিনা মুনাওয়ারায় যে সময় শীত, গরমকালে ঘর থেকে বের হওয়া দুষ্কর, শীতকালে কনকনে শীত, বাতাসের শীত, দুইটা পেয়েছি। কনকনে শীত, লাল রেশমি চাদর মোবারক গায়ে দিয়ে আমার নবী মুস্তাফা আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মোবারকে বসে আছেন। সুবহানাল্লাহ বলেন। হুজরা মুবারকে আয়েশা সিদ্দিকা হাদিস বর্ণনা করছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, আমরা দুজন স্বামী স্ত্রী, তো ওদিন থেকে স্বামী স্ত্রী বলা বন্ধ করে দিয়েছি যেদিন থেকে আমার আল্লাহ বলে দিয়েছেন, ফাতেমা তো জোহরা সহ কোনোদিন আব্বা ডাকেননি, এরপর থেকে আল্লাহ বলে দিয়েছেন, আমার বন্ধু মুস্তাফাকে তোমরা একে অপরে যেমন সম্পর্কে ডাকাডাকি করো, তেমনভাবে আমার বন্ধুকে ডেকো না। সুবহানাল্লাহ বলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পাক পাঞ্জাতনের হাদিস বলছি, আহলে বাইতের হাদিস, লাল রেশমি চাদর মোবারক আমার নবীর শরীর মোবারকে জড়ানো, আমি এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তা বলছিলাম। ইন্টিমেট টাইমে দরজা খোলা, একটা রুমে তো দরজা তো একটাই, দরজা খোলা। ইন্টিমেট টাইমে দৌড়ে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট দুজন শিশু, ছোট্ট হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ভাইয়া এসে গেছো, আসো আমার কাছে আসো। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, অন্য দিনের মতো নয়, আজকে দেখলাম আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে নিয়ে ডান রান মোবারকে বসালেন। সুবহানাল্লাহ বলেন। ডান রান মোবারকে বসালেন।
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আম্মা হাসান ভাইয়া নানা জানের দরবারে গেছে, আমিও যাব। সুবহানাল্লাহ বলেন না? বলে যাবে, যাও, যেতে চাও যাও, দরজা খোলা, পাশাপাশি গর্ত। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক, রওজা মুবারকের পিছনে একটা ঘর আছে। এটা 99 সালেও ফাঁক দিয়ে দেখা গেছে। 1999-তে ফাঁক দিয়ে দেখা গেছে ভিতরে বেলুন, পিঁড়ি, ঝাড়ু, সেই 1400 বছর আগের আছে এখনো। সুবহানাল্লাহ বলেন। আমি নিজের চোখে দেখেছিলাম। পরবর্তীতে সেটা কোরআন শরীফের তাক দিয়ে বন্ধ করে রাখা হয়েছে চতুর্দিকে, আর দেখা যায় না। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মোবারকের ভিতরে কি ছিল, এটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা যেখানে, রওজা মুবারক সেখানে, এর পিছনে অর্থাৎ উত্তর পাশে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মোবারক ছিল। সেখান থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আম্মা আমি নানা ভাইয়ার কাছে যাব। ভাইয়া যখন গেছে আমি নানা ভাইয়ের কাছে যাব। যাও। যখন দরজা গিয়ে দাঁড়ালো, অনুমতি নিবে, বলে অনুমতির দরকার নাই, এসে যাও, তোমার ভাইয়া আছে। সুবহানাল্লাহ বলেন না? তোমার ভাইয়া আমার কাছে আছে, আসো। তো হুসাইনকে ধরে আমার নবী বাম রান মোবারকে বসালেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে হঠাৎ অন্যান্য দিনের চেয়ে আলাদা আমি দেখলাম, আমি তাকিয়ে দেখলাম, আমি তো ঘরে বসা, তাকিয়ে দেখলাম ওই রেশমি চাদর মোবারকটা দুই ভাইকে ঘেরাও দিয়ে কি যেন বলছে দুই ভাইয়ের সাথে। সুবহানাল্লাহ বলেন। আমি শুনতে পাচ্ছি না, ফিস 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 করে কি যেন বলছে দুই ভাইকে। শুধু মাথা মোবারক দেখা যায়, মুখ মোবারক দেখা যায় না। মুখ মোবারকও দুই ভাইয়ের দিকে, দুই ভাইকে একজনকেও দেখা যায় না। চাদর দিয়ে ঢাকনা দিয়ে কি যেন বলছে। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা অনেক সময় ফাতেমা জোহরা বলে, দুই ভাই গেল রাহমাতুল্লিল আলামিনের দরবারে, এখনো ফিরে আসলো না, নাকি অন্যদিকে চলে গেল? এতক্ষণ তো ফিরে আসার কথা। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ঘর ছেড়ে আব্বা জানের হুজরা মুবারকে এসে দরজায় দাঁড়ালেন। দরজায় দাঁড়ানোর সাথে সাথে আমার রাসূল বললেন, ও ফাতেমা, ও আমার আম্মা, ও আমার কলিজার টুকরা, আসো, দেরি করো না। হুসাইন, হাসান আর হুসাইনকে খুঁজো না, হাসান হুসাইন আমার কাছেই আছে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। বললো, আব্বাজান কোথায়? ঘর তো একটাই, কোথাও তো দেখছি না। বলে, এই দেখছো না, এই যে হাসান আর হুসাইন। সুবহানাল্লাহ বলেন না? ফাতেমা জোহরা, তোমার যদি আপত্তি না থাকে, ও আমার মা, আমার কলিজার টুকরা, তোমার যদি কোনো আপত্তি না থাকে, তাহলে এ চাদরের নিচে আমার সামনে বসে যেতে পারো। সুবহানাল্লাহ বলেন। বাবার দিকে ফিরে ফাতেমা জোহরা বসে গেলেন। এবারও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান যে আমি দেখতেছি এবার তিনজন হয়ে গেল। তিনজনেরকে টান দিয়ে তিনজনকে ঘেরাও করে নিলেন চাদর দিয়ে। এবার ভিতর দিকে মুখ মুবারক নিয়ে তিনজনের সাথে ফিস ফিস করে যেন কি বলছেন, এবার আর আমি শুনছি না। সুবহানাল্লাহ বলেন। আলিউল মুর্তুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে এসে দেখলেন ফাতেমা নাই, হাসান নাই, হুসাইন নাই। কি হলো? তারা গেল কোথায়? দেখে আসি, হুজরা মুবারকে আছে কিনা দেখে আসি। দরজায় এসে দাঁড়ানোর সাথে সাথে বলল, আলী, ফাতেমাকে খুঁজছো? হাসান হুসাইন কি খুঁজছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, জি, ওনারা বাসায় নাই, এই জন্য আমি চিন্তা করলাম আপনার বাসায়, আপনার হুজরা মুবারকে এসেছে কিনা। এখানেও তো নাই, কোন দিকে যাব? বলে, ভয় পাওয়ার কিছু নাই, ওদিকে তাকানোর কিছু নাই, হাসান হুসাইন আর ফাতেমা আমার কাছে আছে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, কোথায় আছে? ঘরের চতুর্দিকে তো তাকালাম, কোথাও তো নাই। বলে, এই যে দেখো। সুবহানাল্লাহ। এই যে দেখো আমার সামনে, চাদর দিয়ে মোড়ানো, সেজন্য আসো, তোমার যদি কোনো আপত্তি না থাকে চাদরের নিচে আসতে পারো। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন।
তোমার যদি কোনো আপত্তি না থাকে ও আলী, ইয়া রাসূলুল্লাহ আপত্তি থাকবে কেন? আপত্তি থাকার কোনো কথা নয়। আলীউল মর্তুজা বড় আকারের একজন মানুষ না? ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট মোটো হ্যাংলা পাত্রা ছিলেন, বসলেন, চাদর দিয়ে কোনো রকম ঢাকনা দিতে পারলেন। আলীউল মর্তুজা যখন এসে ফাতেমাতুজ জোহরার পাশে এসে বসলেন, এবার তো আর এই চাদরে ঢাকনা দেওয়া সম্ভব না। ফাতেমা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, কসম খোদার, আমি রাসূল পাকের হাত মোবারকের দিকে তাকিয়ে আছি, রাসূল পাক চাদরখানা এভাবে নিয়ে এভাবে জোর করে দুই দিকে টান দিলেন। টান দেওয়ার সাথে সাথে ওই চাদরখানা অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। এবার আলীউল মর্তুজা সহকারে, ফাতেমাতুজ জোহরা সহকারে, হাসান হুসাইন সহকারে চাদর দিয়ে ঢাকনা দিয়ে দিলেন। আর কি যেন বলছেন, কিছুক্ষণ পরে জবানটা উপরের দিকে উঠাইয়া বলে, ইয়া আয়েশাতা, ও আয়েশা, হুয়া আহলু বাইতি কাসাফিনাতা নূহিন ফামান রাকিবা আনহু নাজা ওয়ামান তারাকাহা গারাকা। সুবহানাল্লাহ বলেন। হাদিসে পাক বললেন, ও আয়েশা, জেনে নাও, হুয়া আহলু বাইতি, এই চারজন আমার আহলে বাইত। ফামান তারাকাহা গারাকা, সাফিনাতা নূহিন, হুয়া আহলু বাহিয়া আহলু বাইতি কা সাফিনাতা নূহিন। ও আমার আয়েশা, জেনে নাও, হাদিসে পাকখানা আমার পরবর্তী উম্মতদেরকে জানিয়ে দিও, এই হলো আমার আহলে বাইত। আহলে বাইতরা হলো কাসাফিনাতা নূহিন, নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। যারা সেই কিস্তিতে উঠেছিল তারা নাজাত পেয়েছে। ওয়ামান তারাকাহা গারাকা, যারা কিস্তিতে উঠতে পারে নাই তারা পানিতে ডুবে মরেছে। সত্যি কিনা? আমার এই আহলে বাইত নূহ নবীর কিস্তির মতো। যারা আমার আহলে বাইতের দামান ধরেছে তারা নাজাত পেয়ে যাবে। যারা তরক করবে, ছেড়ে দিবে আমার আহলে বাইতকে, তারা ডুবে মরবে, জাহান্নামের আগুনে ডুবে মরবে। আর সেই জাহান্নামের আগুনে ডুবে মরবে তো ইয়াজিদ, কুলাঙ্গার ইয়াজিদ, মদ পানরত ইয়াজিদ, স্বৈর শাসক ইয়াজিদ। দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিল হুসাইনকে, দাওয়াত দিয়ে, যুদ্ধের জন্য নয়। হুসাইন যদি যুদ্ধের জন্য যেতেন তাহলে ইয়াজিদ নয় শুধু, ইয়াজিদের 14 পুরুষরাও যদি আসতো, যত বাহিনী ছিল এর চাইতে আরো ডবল বাহিনী, 4 ডবল বাহিনীও যদি ইয়াজিদ বানাতে সক্ষম হতো, হুসাইনের সাথে কোনো দিন পারত না। আমার নবী 27টা যুদ্ধের কমান্ডার ইন চিফ ছিল, 63-64টা যুদ্ধ করেছিল, একটা যুদ্ধে অপরাজয় বরণ করে নাই। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। তো হুসাইন যুদ্ধ করতে গেলে ইয়াজিদ জিতে যেত, হুসাইন শাহাদাত বরণ করত। হুসাইনের শাহাদাতে কিয়ামতের ময়দানে কোটি কোটি বিলিয়ন কোটি উম্মতেরা হুসাইনের কারণে জান্নাতি হবে। এমনি এমনি নয়। অন্যায়ের কাছে মাথা নত না করার কারণে, পৃথিবীর জমিনে অন্যায়ের কাছে মাথা নতর যেই করবে সে পস্তাবে। আর অন্যায়ের কাছে মাথা নত না করলে পস্তাবে না, বরং দুনিয়ার জমিনেও প্রশান্তিতে থাকবে, কিয়ামতের ময়দানেও থাকবে। সুবহানাল্লাহ বলেন। অন্যায়টা অন্যায় থাকবে, ন্যায় ন্যায় থাকবে। চিঠি দিয়ে শতাধিক চিঠি এসেছে, ব্লাব দিয়ে, প্রতারণা করে। কেউ কেউ ভালো নিয়তে চিঠি দিয়েছিল, কেউ কেউ খারাপ নিয়তে, শুধু আনানি যায়, আনা গেলেই হলো। চিঠি পেয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, এতগুলি চিঠি। আগে পাঠালেন মুসলিম ইবনে আকিলকে, পাঠিয়ে যাও, পরিস্থিতি বুঝে আসো। মুসলিম ইবনে আকিলের হাতে হাজার হাজার কুফাবাসী
হযরতে হুসাইনের নামে বায়াত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। কৌশলে ইয়াজিদ কৌশলে মুসলিম ইবনে আকিলকে হত্যা করেছে। হত্যার খবর এসে গেছে 3 দিন পর। 3 দিন সময় লাগতো। 3 দিন পর হত্যার খবর এসেছে, কিন্তু 3 দিন আগেই হুসাইন রওনা দিয়েছে, আর সে হত্যার খবর হুসাইন পায় নাই। খবরটা পেয়েছে এটা যে হুসাইন আপনি আসতে পারেন, এখানে কোনো সমস্যা নেই, সবাই আপনার জন্য পাগল। সুবহানাল্লাহ বলেন। এই চিঠি তার দ্বারা লেখিয়ে তাকে হত্যা করা হয়েছে ইয়াজিদের নির্দেশে। এবার তো হুসাইন রওয়ানাই দিয়ে দিয়েছে, এ খবর তো আর পায়নি মুসলিম ইবনে আকিলকে যে হত্যা করেছে। সুতরাং যুদ্ধ করতে তো যায়নি, গিয়েছিল নানাজানের ঈমানকে, ইসলামকে দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত জাগ্রত রাখার জন্য। তাই তো সেদিন থেকেই তো মুসলিমরা দুভাগ হয়ে গেছে। একটা হলো ইয়াজিদি মুসলমান। ইয়াজিদি মুসলমান কেন বলছি? বলে তাড়াতাড়ি করে হুসাইনকে জবাই করে দাও, আসরের নামাজের আজান হয়ে যাচ্ছে, জামাতে নামাজ আদায় করতে হবে। চিৎকার দিয়ে নাউজুবিল্লাহ বলেন। নামাজ তারাও পড়েছিল এবং জামাতের সাথে। হুসাইন ডাক দিয়ে বলেছিল, তোমাদের হাজার হাজার হুফাজে কেরাম রয়েছে, হাজার হাজার মুফতি এজাম আলেম রয়েছে, এবার আমাকে একটু বলো তো, আমাকে ইয়াজিদের কাছে যে নিয়ে যাচ্ছ না, আমাকে একটু বলো তো, তোমাদের মাঝে কি একজন ইমানদারও নেই? আমার নানা জানের পাগল একজনও নাই? সবাই চুপ ছিল। রহমতুল্লিল আলামিনের পাগল একজনও পাওয়া যায়নি হাজার হাজারের মাঝে। তো হাজার হাজার হলে কি হবে? ঈমান যদি না থাকে, ঈমান মানিয়ে তো নবী প্রেম আর আহলে বাইতের প্রেম। সুবহানাল্লাহ বলেন না। সাড়া পায়নি হুসাইন, একজন থেকেও সাড়া পায়নি। সাড়া পেলে যে তার মরণ হবে সেটাও সে জানে, সাড়া দিলে যে মরণ হবে সেটাও জানে। সেজন্য চুপচাপ। হুসাইন যেদিন শাহাদাত বরণ করবে 10 তারিখ রাত্রি, 9 তারিখ দিবাগত রাত, শহরবানু হুসাইনের স্ত্রী শহরবানু স্বপ্নে দেখছে। হাদিসে পাকের বাণী, স্বপ্ন দেখছে। সাহাবায়ে কেরামের হাদিস ও হাদিস, তাবিনদের হাদিস ও হাদিস, এটা তবকায় নিচে, সাহাবায়ে কেরামের হাদিসে পাকের তবকা উপরে, তাবিনদের হাদিসের তবকা নিচে, তবে তাবিনদের হাদিসের তবকা নিচে। হাদিসের স্টেজ আছে, তবকা আছে। শহরবানু স্বপ্নে দেখে একজন বৃদ্ধা মহিলা, বোরকা পরা, চেহারা আর দেখা যাচ্ছে না, শুধু চোখ দুটি দেখা যাচ্ছে, কারবালার জমিনে ঘুরতেছে, হাঁটতেছে। এক পর্যায়ে শহরবানু তাকিয়ে দেখে ওই মহিলা কি করছে রে? ওই মহিলা হাতে ঝাড়ু দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন না। কারবালার জমিনটা ঝাড়ু দিচ্ছে। শহরবানু বলে, আমি আস্তে আস্তে স্বপ্ন যুগে কাছে গেলাম, কাছে গিয়ে বললাম, মা কে গো? আপনি কে? কারবালার জমিনটা, এখানে মানুষ বাস করে না, কিচ্ছু না, আপনি কারবালার জমিনে ঝাড়ু দিচ্ছেন কেন? আপনি কে? বলে, আমাকে চিনতে পারছো না? ও শহরবানু, আমাকে চিনতে না পারলে জেনে নাও, আমার চেহারা দেখার প্রয়োজন নেই, জেনে নাও আমি হলাম হুসাইনের মা, আমি হলাম ফাতেমাতুজ জাহরা, আমি জান্নাত থেকে এসেছি, রব্বুল আলামিনের কাছে অনুমতি নিয়ে এসেছি। আগামীকালকে জুমার নামাজের পরে যেই জায়গাটায় আমার হুসাইনকে শোয়ানো হবে, জবাই করা হবে, সেই জায়গাটায় আমি দাঁড়িয়ে
এটা ঝাড়ু দিচ্ছি কেন জানো? আমার হোসাইন আমার কত আদরের ছিল, আমার রসুলে পাকের কত আদরের ছিল। রসুলে পাক হুজরা মোবারক হতে বের হতেন, হাসান হুসাইনের কান্নার আওয়াজ যদি শুনতেন, আমার নবী দরজায় গিয়ে দাঁড়িয়ে বলতেন, ফাতেমা, আমার হাসান হুসাইন কাঁদছে কেন? আমার হাসান হুসাইনের কান্না আমি সইতে পারি না। আমার হাসান হুসাইনের কান্না বন্ধ করো। হাসান হুসাইন কাঁদলে আমি নবী চোখে পানি এসে যায়। আমার নবীর এত আদরের দুলাল আমার হুসাইনকে এখানে শোয়াবে, জবাই করবে। আমি আল্লাহর দরবার থেকে অনুমতি নিয়ে এসেছি। এখানে কত পাথর কিরা কঙ্কর রয়েছে, ওই ছোট ছোট কঙ্করগুলির উপর যদি আমার হুসাইনকে শোয়ায়, আমার হুসাইন জিন্দা থাকলে ব্যথা পাবে না। ওই পাথরগুলি সরিয়ে দিচ্ছি, ঝাড়ু দিয়ে সরিয়ে দিচ্ছি। শহর বানর ঘুম ভাগলে হুসাইনের দিকে তাকিয়ে আছে। হুসাইন তো কোরআন তেলাওয়াত করছে তাবুতে, সুবহানাল্লাহ বলেন না। হুসাইন কোরআন তেলাওয়াতে ব্যস্ত। শহর বানু ঘুম থেকে জেগে হুসাইনের দিকে, চেহারার দিকে তাকিয়ে আছে। আজকে রাত্রিটা বুঝি আছে আমার কাছে, মন ভরে দেখে নেই। নিশ্চিত হয়ে গেছি আম্মা জান ফাতেমাতুজ জাহরা, আমার শাশুড়ি আম্মা, যে স্বপ্ন আমি দেখেছি সেটা নিশ্চিত নির্ঘাত সত্যি, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আচ্ছা বলুন তো দেখি, এমন আদরের দুলাল আমার নবী পাকের, এমন আদরের দুলাল ফাতেমাতুজ জাহরার, যারা হবেন জান্নাতের সর্দার, তাদেরকে যাদের নির্দেশে মারা হলো, শহীদ করা হলো, তাদেরকে রাদিয়াল্লাহু আনহু বলা যাবে? মুসলমানই তো বলা যাবে না। মোমেন তো দূরের কথা, মুসলমান বলা যাবে না। মোমেন আর মুসলমানদের মধ্যে পার্থক্য আছে কিন্তু বাবা, মোমেন আর মুসলমানদের মধ্যে পার্থক্য আছে। মুসলমান বলে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল আমল যারা করে তাদেরকে বলা হয় মুসলমান। আর মোমেন বলা হয় তাদেরকে যাদের অন্তরে রয়েছে নবী প্রেম। সুবহানাল্লাহ বলেন না। মোমেন অভ্যন্তরীণ ব্যাপার, এটা বাহ্যিক নয়। বাহ্যিক আমলের নাম হলো ইসলাম, অভ্যন্তরীণ বিশ্বাসের নাম হলো ঈমান। সে অভ্যন্তরীণ বিশ্বাসটা আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি, প্রথমে আল্লাহর প্রতি, প্রথমে রসুলের প্রতি, তারপরে আল্লাহর প্রতি। সুবহানাল্লাহ বলেন না। তাহলে আগে যে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি না কেন? আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে লা ইলাহা বলি না কেন? হ্যাঁ, এ কথারও তো অর্থ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আগে, এটাই তো স্বাভাবিক। কারণটা হলো এমন কিছু মুমিন থাকবে, ওই মুমিনরা যখন মারা যাবে 500-র উপরে, 5 শতাধিকের উপরে, হাদিসে পাক জানুন, 5 শতাধিকের উপরে, অসুবিধা নাই তো? 5 শতাধিকের উপর ফেরেশতারা তার রূহকে রব্বুল আলামিনের রোজে আজলে, রব্বুল আলামিনের অতি কাছে নিয়ে যাবে দাফন করার আগে। সুবহানাল্লাহ বলেন। দাফন করার আগে আল্লাহর ওলিদের, মুমিনদের, যারা মুমিন তারা বেহিসাব জান্নাতি। মুমিন হয়ে যারা কবরে যাবে বেহিসাব জান্নাতি। যারা মুসলমান হয়ে যাবে, মুমিন হয়ে মুসলমান হয়ে, আমলের ত্রুটি থাকবে, আযাব ও গজবের পরে জান্নাতি। এমন কিছু মুমিন থাকবে, মুসলমান থাকবে, বিলাখের জাহান্নামে যাওয়ার পরে জান্নাতি। জাহান্নামের পরে যাওয়ার পরে নির্দিষ্ট সময়ের পরে জান্নাতি। সুতরাং
জান্নাতি ব্যক্তি যারা হবে আউয়ালে দুখুল, যাদের কোনো হিসাব নিকাশ নাই, তাদের রূহকে সম্মানের সাথে জমরজদ তস্তুরির মাঝে করে, জান্নাতি তস্তুরি, জান্নাতি জমরজদ প্লেটের মাঝে করে তাদের রূহকে 5 শতাধিক ফেরেশতা রব্বুল আলামিনের নির্দেশে আল্লাহর কাছে নিয়ে যাবে। আল্লাহর কাছে নিয়ে গেলে রব্বুল আলামিনের জালালিয়ত দেয়া হবে ওই রূহের মাঝে। রব্বুল আলামিনের জালালিয়ত দিয়ে যেই রূহটা ছিল দুনিয়ার জমিনে, ওই রূহটাকে আরো উজ্জ্বল করে পাক পবিত্র করে আবার ওই ফেরেশতাদের দ্বারা তার দেহে রেখে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। মৃত ব্যক্তি মরে গেলে আপনি পাশে বসে কাঁদছেন, সে শুনছে। সুবহানাল্লাহ বলেন। কথা বলতে পারছে না, আপনাকে চিনছে, আপনার কণ্ঠস্বর পর্যন্ত তার মুখস্থ। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ফরমান, কবরের মাঝে যখন কোনো বান্দা গিয়ে, ও পরিচিত বান্দা গিয়ে যখন কোনো কবরে সালাম দেয়, দোয়া করে, ওই সালামের উত্তরটা কবরবাসী দেয় যদি তাকে চিনতে পারে, তার নাম নিয়ে সালামের উত্তর দেয়। সুবহানাল্লাহ বলেন। কবরবাসী দেখে এবং চিনতে পারে, কবরের পাশে গেলে কে এসেছে আমার কবরের পাশে, সালাম দিয়েছে আমার সন্তান। ওই মা বাবা কবর থেকে সন্তানের নাম ধরে সালামের উত্তর দেয়। হাদিসে পাক। আমার নবী ফরমান, যারা নাকি অপরিচিত লোক কবরে যায় সালাম দেয়, তার শুধু সালামের উত্তরটা দেয়, কারণ অপরিচিত লোক নাম ধরার কোনো অপশন নাই হেতু সালামের উত্তর কবরবাসী দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। তো ওই কবরবাসী যে কবরে যাওয়ার আগেই রব্বুল আলামিনের জালালিয়ত দিয়ে ওই রূহকে আরো পাক পবিত্র করে তার দেহের মাঝে ফুঁকে দেয়া হয়, দেহের মাঝে আবার রেখে দেয়া হয়। মরণ নাই দুনিয়ার জমিনে। যেদিন সৃষ্টি হয়েছি সেদিন থেকে আমি জিন্দা, এখনো জিন্দা, মরণের পরেও থাকবো জিন্দা, কবরেও থাকবো জিন্দা, রূহ থাকবে জিন্দা, কিয়ামতের ময়দানে হব জিন্দা। এটা হলো একটা প্রক্রিয়া মাত্র। মরণ হলো একটা প্রক্রিয়া, একখান থেকে ইন্তেকাল। ইন্তেকাল মানে স্থানান্তরিত হওয়া, একখান থেকে আরেকখানে যাওয়ার নাম হলো ইন্তেকাল, মরণ। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা প্রক্রিয়া, শুধু রূহ কিন্তু জিন্দা। রূহ আমরা আছি, ছিলাম আলমে আরওয়ার আগে, উলুহিয়তের মাঝে কোটি বিলিয়ন কোটি বছর ছিলাম আল্লাহর একান্ত সান্নিধ্যে আলমে, আর এরপরে আসলাম আলমে আরওয়াতে, রূহ জগতে আসলাম, সেখানে কোটি কোটি বছর ছিলাম। এখনো যারা আছে তারা সিরিয়ালভাবে আসতেছে। দুনিয়ার জমিনে আসলাম মায়ের উদরে, তাও জিন্দা। মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে এসেছি, তাও জিন্দা। মরণ এক মুহূর্তের জন্য হবে, এরপর জিন্দা। সুবহানাল্লাহ বলেন। মানুষগুলি জিন্দা, সৃষ্টি হয়েছে জিন্দা, কিয়ামত পর্যন্ত থাকবে জিন্দা। মরণ মাত্র প্রক্রিয়া। তাহলে মরণের আগে, দাফনের আগে তার রূহকে দিয়ে যাওয়া হবে। দিয়ে যাওয়া হবে কি জন্য জানেন? আমার নবী ফরমান, এজন্য দিয়ে যাওয়া হবে রব্বুল আলামিনের জালালিয়তের কারণে, রব্বুল আলামিনের ফোকাসের কারণে। তার রূহটাকে জলাঞ্জলি না দিয়ে, তার রূহটাকে জ্বালিয়ে পুড়িয়ে স্বচ্ছ করে ভিতরে ফুঁকে দিবে, এজন্যে তার হাবিবের সাথে দেখা করবে, এজন্যে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। কবরে গেলে হাবিবে পাকের সাথে দেখা হবে। রহমাতুল্লিল আলামিন আসবে কি আসবে না? কবরে আমার নবী আসবে তো? আমার নবী রওজা মুবারক থেকে পর্দা খুলে দেয়া হবে, আসবে। কারো কারো কবরে আসবে ওই কবরবাসী, কবরে যিনি যাবেন তিনি রহমাতুল্লিল আলামিনকে স্বচ্ছ হয়ে, পবিত্র হয়ে দেখা দেওয়ার জন্য, মোলাকাত করার জন্য। আল্লাহ মাটি দেওয়ার আগেই ওই রূহকে স্বচ্ছ করে দেবেন। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ।
যখন কবরে দেয়া হবে আমার নবী আসবে, এসে কারো কারো প্রশ্নের উত্তর তো দিবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাযার রাজুলুল্লাযী বু'সা ফীকুম মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাজুলি মুহাম্মাদান। এটা বুখারী শরীফের হাদিস, মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাজুলি মুহাম্মাদান। কবরে তৃতীয় নম্বর প্রশ্ন হলো ফাইনাল, প্রথমটা হলো অপশনাল হলো উত্তর দিতে পারলে পারলো, না পারলে নাই, কিন্তু ফাইনাল কোশ্চেন হলো ৩ নম্বরটা, না হলে ৩ নম্বর কোশ্চেন করা হতো না। প্রথম মার রাব্বুকা যদি বললে রাব্বি আল্লাহ, যাও জান্নাতে চলে যাও, রাব্বি আল্লাহ না। দ্বিতীয় প্রশ্ন করা হবে দীনিয়াল ইসলাম, হ্যাঁ দীনিয়াল ইসলাম, না এখনো না, জান্নাতে চলে যাও, না হবে না। ফাইনাল কোশ্চেন মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাজুলি মুহাম্মাদান। এর মৃত ব্যক্তি বলে দে না, তুই মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত, অর্থ বলছি, মা কুনতা তাকুলু, বুখারী শরীফের ইবারত, মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাজুলি মুহাম্মাদান। আমার নবী পাকের নাম মোবারক উচ্চারণ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করে ওই মুনকির নকির ফেরেশতা বলবে, যিনাকে তুমি দেখছো তিনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলো তো তুমি মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত মা কুনতা তাকুলু, তোমার জীবনে এই নবী সম্পর্কে তোমার ধারণা কি ছিল? বলো কি ধারণা ছিল, কি বলা বলি করেছো? মা কুনতা তাকুলু কি বলেছো, কি ধারণা ছিল তোমার, বলে দাও। মৃত ব্যক্তি বলবে হুয়া মুহাম্মাদুন। সেদিন অর্থ জেনেই বলবে, আজ কেন অর্থ জানি না মুহাম্মদ, সে সময় মুহাম্মদের অর্থ জানবো। মুহাম্মদ অর্থ আল্লাযী ইউহমাদু হামদান বাদা হামদিন, বারে বারে বেশি বেশি, সদায় সর্বদায়, এক সেকেন্ডের জন্য বিরাম নাই, বিশ্রাম নাই, যিনি প্রশংসার উপযোগী তিনার নাম হলো মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ হলো এটা, এক সেকেন্ডের জন্য যার প্রশংসার বিরাম বিশ্রামহীনভাবে প্রশংসা চলছে, চলবে, কবরেও গেয়ে চলবে, হাসরের ময়দানেও প্রশংসা চলবে, জান্নাতে গেলেও আমার নবীর প্রশংসাই চলবে। সুবহানাল্লাহ বলেন না। এটার এজন্য আমার নবীর নাম মুহাম্মদ। আল্লাহর নাম মাহমুদ, প্রশংসিত। মুহাম্মদ মানে উচ্চ প্রশংসিত, সর্ববৃহৎ প্রশংসিত, সবচাইতে বড় প্রশংসার মালিক, যাকে আল্লাহ নিজে প্রশংসা করেছেন। তিনি সবচাইতে বড় প্রশংসার মালিক হবেন না? আল্লাহ যাকে যার প্রশংসা করেছেন কোরআনুল কারীমে। সুতরাং সবচাইতে বেশি প্রশংসার মালিকের সাথে দেখা করবে, এজন্য আল্লাহ তার রূহটাকে পাক পবিত্র করে দেহের ভিতরে দিয়ে দিলেন, যাও এবার হাবিবের সাথে দেখা করো। এজন্য আল্লাহর নাম বলি লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও রব্বুল আলামিন, আমার নবীর শান তো আমি জানি না, তুমি জানো। সুবহানাল্লাহ বলেন। তোমার চাইতে বেশি আমার নবীর শান কেউ জানে না। আমার শানওয়ালা নবীর নাম মোবারক নিলাম তোমার নামের আগে নয়, তোমার নামের পরে নিলাম। আমাকে বুঝার শক্তি দিয়ে দাও না গো আল্লাহ, আমার বন্ধু মুস্তাফার সাথে কি আচরণ করব। সুবহানাল্লাহ বলেন না। আমার বন্ধু মুস্তাফা কত শানওয়ালা, সে শান আমার অন্তরে কিভাবে স্থান দেব, স্থাপন করব, এটা একটু বলে দাও না গো আল্লাহ। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ আগে। সুবহানাল্লাহ বলেন না। না হলে আমার নবী ঈমান আগে, নবীর ঈমান আগে। খেয়াল রাখবেন, স্মরণ রাখবেন সব সময়। দরুদে পাকের মাধ্যমে আমার নবী ফরমান, যে আমার উম্মতের মাঝে সবচাইতে কিছু কিছু বেশি পরিমাণে দরুদ শরীফ পড়ে, আমাকে স্মরণ করে, তো দরুদ শরীফ মানি তো আমাকে স্মরণ করা, তো দরুদ শরীফ পড়ে আমাকে স্মরণ করে, আমি ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে আমার আশেপাশে আমার পড়োশি হয়ে তাদেরকে রাখবো, আমার পড়োশি বানিয়ে রাখবো। তাহলে রসুল পাকের পড়োশি হতে হলে রসুল পাককে জপতে হবে। রসুল পাককে জপতে হলে কারবালাকে স্মরণ করতে হবে, হুসাইনকে স্মরণ করতে হবে। এটা যেন কোনোদিন না ভুলি। আল্লাহ যেন কবুল করে, বলুন না আমিন। এ পাক পাঞ্জাতন, আমার নবী বলেছে না, হাজা আহলু বাইতি, এটা হলো আমার আহলে বাইত। 4 জন ছিল। চাদরের ভিতরে কয়জন? চাদরের ভিতরে কয়জন?
5 জন, এজন্য পাক পাঞ্জাতন, সুবহানাল্লাহ বলেন না। 4 জন আহলে বাইত, সাথে আমার নবী মুস্তাফা, এজন্য পাক পাঞ্জাতন। তো আহলে বাইতদেরকে আমরা ভালোবাসবো ইনশাআল্লাহ। আপনারা ভালোবাসেন, আপনারা ভালো না বাসলে মাহফিলের আয়োজন করতেন না, এটা কোশ্চিন কালেও হতো না। আহলে বাইতদেরকে ভালোবাসা আমাদের অন্তরে থাকবে ইনশাআল্লাহ। কারবালা সম্পর্কে অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু শুনতে পারবো। এই সংকীর্ণ সময়ে কিছু পড়ে লেখাও তো জানতে পারবো, কিন্তু আমরা আসল জিনিসটা একটু জানলাম কারবালার সাথে সাথে আমার নবী প্রেম সম্পর্কিত, কবর সম্পর্কিত। কবরে আমার নবী এসে কাউকে কাউকে কি বলবে জানেন? যখন বলবে মা কুনতা তাকুলু বিহাক্কি হাজার রাজুল, হাজা মানে এই, জালিকা মানে ওই, জালিকাল কিতাবুল লা রাইবা ফি না, ওই কিতাব। কোন কিতাব? লোহে মাহফুজের কিতাব। ওই কিতাবের মধ্যে কোনো পার্থক্য, কোনো সন্দেহ নাই। জালিকাল কিতাব লা রাইবা ফি। আর হাজা মানে এই, দিস, দ্যাট নয়, দিস হাজার রাজুল, এই যে তোমার সামনে দেখা যায়, এ সম্পর্কে তোমার কি ধারণা বলো? সামান্য এক মুহূর্ত যদি কথা বন্ধ থাকে, আশিকানে মুস্তাফা, আমার নবী প্রেমিক যারা সত্যিকার নবী প্রেমিক, নবী পাকের সাথে ওতপ্রোতভাবে জড়িত সম্পর্ক, তাদের সম্পর্কে আমার নবী কি বলবেন জানেন? আমার নবী বলবেন ওই কবরে বলবেন, ও মুনকির নকির, মুনকির নকির, ইয়া রাসূলুল্লাহ, জি ইয়া রাসূলুল্লাহ। তো আমার এই পাগলডারে তুমি প্রশ্ন করে প্রশ্নের বানে জর্জরিত করছো কেন? বরঞ্চ আমার সম্পর্কে তাকে জিজ্ঞাসা করেছো না, বরঞ্চ তার সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করো, আমি তাকে কতটুকু ভালো জানি। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। এমন কিছু বান্দাও কবরে যাবে, এমন কিছু আল্লাহর ওলি নবী প্রেমিকরাও কবরে যাবে, আমার নবী জিজ্ঞাসা করবে, প্রশ্নের আর ওই উত্তর দেওয়ার প্রয়োজন হবে না। আমার ওই মুনকির নকির বলবে, ইয়া রাসূলুল্লাহ, আর জিজ্ঞাসা করার দরকার নাই, বুঝে গেছি আপনার অনেক কাছের মানুষ। সুবহানাল্লাহ বলেন না। আপনার কাছের মানুষকে কি জিজ্ঞাসা করব? জিজ্ঞাসা করলে বলবে হুয়া মুহাম্মাদুন, হুয়া রাসূলুন, হুয়া নবিয়্যুন। আজকে না নবীর অর্থ জানি না, কবরের নবীর অর্থ জানিয়ে হুয়া নবিয়্যুন বলবো। নবিয়্যুন অর্থ কি জানেন? নবিয়্যুন মানে আরবিতে যখন খবর পড়ে টেলিভিশনে, তখন দেখবেন খবরের সময় কোনার মধ্যে লেখা উঠে আম্বা, বাংলাদেশে লেখা উঠে খবর, খবর। কিন্তু আরব দেশের টেলিভিশনে লেখা উঠে আম্বা, খবর সমূহ। নবিয়্যুন মানে খবর, আম্বা মানে খবর সমূহ, নবিয়্যুন মানে গায়েবের খবরদাতা। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। নবিয়্যুন, আমরা যে নবিয়্যুন বলি, ইয়া নবী, ইয়া নবী, নবিয়্যুন অর্থ গায়েবের খবরদাতা। গায়েবের খবর যিনি দিতে পারেন তিনি একমাত্র নবী হন। সুবহানাল্লাহ বলেন। গায়েবের খবর যিনারা দিতে পারেন নাই, তিনারা নবী ছিলেন না, তিনারা শুধু রাসূল ছিলেন। আর গায়েবের খবর যিনারা দিয়েছেন তিনারা নবীও রাসূলও। বুঝেছেন তো? তাহলে হুয়া নবিয়্যুন বলবে কারা? অর্থ জেনে বলবে, ও মুনকির নকির, আমরা আমার নবী মুস্তাফাকে জানতাম, আমার মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত জানতাম যে আমার নবী গায়েবের খবরদাতা। জানতাম আরশে আজিমের চাইতে কোটি কোটি গুণে দামি। এমনি আরো কিছু বলতে থাকবে আরবিতে, একবারে বলতে বলতে ফেনা ছুটে যাবে, বলবে না না আর লাগবে না, আর লাগবে না, বন্ধ করেন, আপনার জেনে ফেলছি আমরা নবীর পাগল। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন না। ফাউফরিশুহু ফিল জান্নাতে ওয়ালবিসুহু ফিল জান্নাতে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। 3 নম্বর প্রশ্নের উত্তর যখন পেয়ে যাবে, ফেরেশতারা রব্বুল আলামিনের নির্দেশে তার নিচে পরশ বিছিয়ে দিবে, জান্নাতি পরশ। ওয়াফরিশুহু ফিল জান্নাহ, জান্নাতি পরশ বিছিয়ে দিবে। ওয়ালবিসুহু ফিল জান্নাহ, জান্নাতি লেবাস তাকে পরিয়ে দেওয়া হবে।
জান্নাতে আর তার কবরে একটি রাস্তা করে দেয়া হবে। রব্বুল আলামিন আমাদের অন্তরে আহলে বাইত প্রেম আর নবী প্রেম জাগ্রত রাখুক। আমরা ইনশাল্লাহ বিরক্ত হই নাই, যতটুকুন সময় আমরা অতিবাহিত করেছি রব্বুল আলামিনের মহান দরবারে আরজি, আকাঙ্ক্ষা, মিনতি, দরখাস্ত জানাচ্ছি এতটুকুন যে ও রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে তো কিচ্ছু করতে পারলাম না, ও আল্লাহ তুমি যে দুটি জান্নাতের বাগানে বসিয়েছিল কিছুক্ষণ, একটি জান্নাত হলো মসজিদ, এটা মসজিদ জান্নাতের বাগান, আরেকটা জান্নাতের বাগান আপনারা সাজিয়েছেন আজকে মাহফিল। কোরআনে পাক এবং হাদিসে পাকের মাহফিলটা জান্নাতের বাগান, কিন্তু আবার জেনে নিয়েন সব মাহফিল জান্নাতের বাগান হয় না, সব মাহফিল জান্নাতের বাগান হয় না। মাহফিল বললেই জান্নাতের বাগান, জান্নাতের বাগান বলে চিৎকার দেওয়া শোভা পায় না। ওই মাহফিল জান্নাতের বাগান যে মাহফিল কোরআনে পাকের বিকৃতি অর্থ হয় না। সুবহানাল্লাহ বলেন। কোরআন আমার নবীর শান মর্যাদার খেলাফ কোনো কথা বলা হয় না, সেই বাগানটা হবে জান্নাতের বাগান। আমার নবীর শান মর্যাদা যে বাগানে বৃদ্ধি পাবে, আহলে বাইতের শান মর্যাদা যে বাগানে বুলুণ্ঠিত হবে না, সে বাগানটাই হলো জান্নাতের বাগান। আমরা আজকে কিছুক্ষণের জন্য হলো এই দুটি জান্নাতের বাগানে আল্লাহ বসিয়েছেন। রব্বুল আলামিন, তুমি যদি আমাদেরকে কিয়ামতের ময়দানে জাহান্নামী বানাবে, তাহলে দুনিয়ার জমিনে জান্নাতের বাগানে বসালে কেন? দুনিয়ার জমিনে জান্নাতের বাগানে বসানোর কারণে আমাদেরকে জান্নাতি বানিও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন, সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনই আজান হবে, মিলাদ শরীফ কি আগে পড়বে?